জি, তো আমরা এখন ইনশাল্লাহ গত ক্লাসে দেখি তাহলে কি বলেছিলাম আমরা। আজান পড়েছিলাম এবং রুকু সিজদা পড়েছিলাম, তারপর রুকু সিজদা তাসবিহ পড়েছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ তাশাহুদ পড়বো আমরা। তাশাহুদ মানে কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু, এটা। আচ্ছা, তারপর আসি আমরা তাত্তাহিয়াতুটা দেখে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো দরুদ, কি তাশাহুদ। আজকে আমরা তাশাহুদের অর্থ শিখবো ইনশাল্লাহ। তো আমরা দেখে নিচ্ছি এখানে টোটাল শব্দ হচ্ছে তাশাহুদের মধ্যে এই হলো 23টি শব্দ। টোটাল শব্দ কয়টি? 23টি। এই 23টির মধ্যে নতুন মাত্র 10টি, আর বাকি 13টি আমাদের জানা আছে। এই 10টি শব্দ কোরআনে রিপিট হয়েছে 496 বার। মাত্র এই 10টি শব্দ কোরআনে কারিমে রিপিট হয়েছে 496 বার। কথা বুঝতে পারলাম? জি। এবার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু আলিফ লম্বা তা আসছে, এর মূলত এক বচন তাহিয়াতুন। আলিফ লম্বা তা যখন আসবে মনে করবেন এটা বহু বচন, স্ত্রীবাচক শব্দের বহু বচন। এর এক বচন গুলতা যুক্ত হবে, তাহলে তাহিয়াতুন শব্দ। তাহিয়াতুন প্লাস মানে কি? বহু বচন। আচ্ছা, তাহিয়াতুন বহু বচন কি হবে? গোলতা পরে গিয়ে আলিফ লম্বা তা আসবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে তাহিয়াতুন অর্থ হলো অভিবাদন, প্রশংসা, সম্মান, মৌখিক ইবাদত বা গ্রেটিং বলে আমরা। গ্রেটিং আমরা কাউকে গ্রেটিং করা, অভিবাদন জানানো। তো এখানে শব্দ হলো এই শাব্দিক অর্থে এতগুলো: অভিবাদন, প্রশংসা, সম্মান বা মৌখিক ইবাদত। এখানে মৌখিক ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। তাহিয়াতুন এর বহুবচন কি? তাহিয়াতুন। আলিফ লাম নির্দিষ্টকরণের জন্য আলিফ লাম শুরুতে আসে, তাহিয়াতু। কথা বুঝতে পেরেছেন? আল আসছে শুরুতে নির্দিষ্টকরণের জন্য, এবং আলটা বহুবচনের অর্থে আসছে। এদের টি, টা, যে বা যিনি, আর সমস্ত। এখানে সমস্তর অর্থ আসছে। কথা বুঝতে পেরেছি? তাহলে আত্তাহিয়াত অর্থ কি হলো? সমস্ত প্রশংসা, প্রশংসা, সম্মান, মৌখিক ইবাদত। জি, এখানে আমরা বললাম মৌখিক ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? মৌখিক ইবাদত কি? তাসবিহ পড়া, কারো ব্যাপারে ভালো কিছু বলা, আল্লাহ তাআলার জিকির আজকার করা, এগুলো কি ইবাদতের অন্তর্ভুক্ত? মৌখিক ইবাদত। কাউকে সুন্দর সুন্দর কথা বলা, দিনের কথা বলা, কাউকে কোরআন কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, এসবই হচ্ছে কি? মৌখিক ইবাদত। তাহলে আত্তাহিয়াত অর্থ কি দাঁড়ালো? সমস্ত মৌখিক ইবাদত। মৌখিক ইবাদত। সমস্ত মৌখিক ইবাদত। মৌখিক মানে ইবাদত। বিষয়টা কি ওস্তাদ, যেটা মুখ দিয়ে উচ্চারণ করা হবে এরকম মুখ কিছু? দিয়ে দেশের মধ্যে ইবাদত করি আমরা, জি জি। বসে বসে দেশের মধ্যে মুখ দিয়ে ইবাদত করি, এটাকে বলা হয় কি? আত্তাহিয়াত। তাহলে আত্তাহিয়াত এর এক বচন কি? তাহিয়াতুন। বহু বচন তাহিয়াতুন। আলিফ লাম আসার কারণে কি হয়েছে? বহু বচন হয়ে হয়েছে। গেছে, আলিফ লাম আসার কারণে নির্দিষ্ট হয়েছে। আত্তাহিয়াতু হয়ে গেছে, এটা সকল নির্দিষ্ট হয়ে গেছে এটা। মৌখিক ইবাদত। আত্তাহিয়াতু থেকে সকল মৌখিক ইবাদত লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। এই হলো বাক্য। আত্তাহিয়াতু মুবতাদা, লিল্লাহ তার খবর। বুঝতে পারছেন? তো আমরা অর্থটা লিল্লাহটা এই শব্দের পরে দেয়া করব। আত্তাহিয়াতু অর্থ কি দাঁড়ালো? সমস্ত মৌখিক ইবাদত। তারপর আসেন সলাতুনের বহুবচন কি? সলাতুন এক বচন, বহুবচন সালাওয়াতুন। সালাওয়াতুন। আলিফ লাম আসার কারণে কি হবে? as-সালাওয়াতু। সালাওয়াত। যেহেতু আসছে এখন কি হবে? ওয়াস-সালাওয়াতু। ঠিক আছে? এখানে কি আলিফ লম্বাটা আসার জন্য ওয়াল বা আস এরকম আসতেছে? জি, এই আলিফ লম্বা তা আসার জন্য কি যেমন আত্মীহাতর আল আসছে আর এখানে ওয়াল আসছে? প্রশ্ন বুঝতে পারিনি। প্রশ্ন বলছি ক্লিয়ার যে হয়নি।
আলিফ লম্বা তা আসার কারণে কি এখানে ওয়াসসালাওয়াত আর এই প্রথমে আত্তাহিয়াতুর আল আসছে? আল কখনোই কেন আসছে উনি বলতে চাচ্ছেন যে শেষে যে কখনোই না। মুয়ান্নাসের যে চিহ্নটা সেটার জন্য কিনা, এটা ওটার আপনি সাথে ক্লিয়ার ওটার করে সাথে দেবেন। এটা কি সম্পর্ক? আলিফ এখানে লম্বা তো তার সাথে আল আলিফ, আসার কারণে তুর তুর একটা পেশ হয়েছে আর আল উঠে যাওয়ার পরে এখানে হ্যাঁ এইটা ঠিক আছে, এটা যুক্তি, মানে হ্যাঁ দুই পেশ, এক পেশ কেন হয়েছে? শুধু আল আসার কারণে, জি বুঝতে পেরেছেন? কিন্তু আলিফ লম্বা তার সাথে আলের সাথে কোনো সম্পর্ক নেই। না তানবিনের সাথে আলের সাথে সম্পর্ক, তানবিন আলে আসার কারণে তানবিন হয় নাই। কথা বুঝতে জি পেরেছি? জি জি। তাহলে ওয়াসসালাওয়াতু, এখানে সলাতুন শব্দ অর্থ হলো নামাজ, শারীরিক ইবাদত, নামাজ, দরুদ, শান্তি। তবে এখানে শারীরিক ইবাদত অর্থে ব্যবহৃত হয়েছে। শারীরিক ইবাদত বলতে গা 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 দিয়ে যে ইবাদত করি আমরা, নামাজ পড়ি, নামাজ পড়ি নামাজ জি করি, উঠা বসা সফর করি, জিহাদ করি, করে জিজ্ঞেস করি, হ্যাঁ। হজ করি, শরীর শারীরিক ইবাদত। জি তাহলে ওয়াসসালাওয়াতু অর্থ কি? সমস্ত শারীরিক সমস্ত ইবাদত। দৈহিক জি। ইবাদত। তাহলে উস্তাদ জি, আত্তাহিয়াতু, লিল্লাহি উস্তাদ জি, মৌখিক সলাৎ ইবাদত, আমি সমস্ত আরবি তাহিয়াতু বাংলা যাবতীয় বলবো। মৌখিক যাবতীয় যাবতীয় সমস্ত মৌখিক ইবাদত। মৌখিক হ্যাঁ, ইবাদত, আত্তাহিয়াতু যাবতীয় মৌখিক ইবাদত, জি ওয়াসসালাওয়াতু সমস্ত এবং যাবতীয় শারীরিক শারীরিক ইবাদত, ইবাদত যাবতীয় সমস্ত শারীরিক ইবাদত শারীরিক এবং ইবাদত। আচ্ছা, যাবতীয় শারীরিক ইবাদত। যাবতীয় শারীরিক, সমস্ত তাহলে শারীরিক ইবাদত অর্থে ব্যবহৃত আছে। সালাওয়াতুন কি শারীরিক ইবাদত অর্থে আসছে। তারপরে জি ওয়াত তাইয়িবাতু, এটা কি যাবতীয় তাইয়িবাতুন, আর্থিক একদম ইবাদত, আর্থিক তাইয়িবাত। ইবাদত তাইয়িবাতুন অর্থ কি? পবিত্র, সমস্ত সৎ, পবিত্রতা। আর্থিক ইবাদত। আর্থিক বহুবচন তাইয়িবাতুন, বাতিন, আলিফ লাম আসলে কি হয়েছে? তাইয়িবাতু হয়েছে, বাতু তানবির একটা হয়ে চলে গেছে। গেছে। আচ্ছা, তাহলে তাইয়িবাতু সকল আর্থিক ইবাদত, আর্থিক আর্থিক ইবাদত ইবাদত। ঠিক আছে? তাহলে আবার করেন আত্তাহিয়াতু আত্মাহিয়াতু যাবতীয় সমস্ত মৌখিক ইবাদত মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু সমস্ত এবং দৈহিক ইবাদত, শারীরিক শারীরিক ইবাদত, ইবাদত ওয়াত-তাইয়িবাতু সমস্ত আর্থিক ইবাদত আর্থিক ইবাদত লিল্লাহি, আল্লাহর আল্লাহর জন্য জন্য। আল্লাহর জন্য। এই হলো মূলত এটা খবর। মুবতাদা 1, মুবতাদা 2, মুবতাদা 3, খবর একটা। সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত আর্থিক ইবাদত আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য। এখানে ইবাদত বলতে ভাই আমরা কি করি? আমরা যত প্রকার ইবাদত করি, জি এটা কার জন্য করি? আল্লাহকে দেখানোর আল্লাহর জন্য। জন্য। জি নামাজ পড়ি শারীরিক ইবাদতকে আল্লাহকে দেখানোর জন্য। যাকাত জি দেই, দান সৎকার করি, মানুষকে গিফট করি, হাদিয়া দেই, এটা কিসের জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর আল্লাহর জন্য জন্য। আল্লাহর সন্তুষ্টির সবকিছু কি জন্য। আমরা আল্লাহকে দেখানোর জন্য করি। কিন্তু জি এক্ষেত্রে যদি মানুষকে দেখানোর নিয়ত থাকে, আল্লাহ বলেন এখান থেকে আমি আমার অংশ ছেড়ে দিই। বুঝতে জি পেরেছেন? কেউ যদি জি মানুষকে আমার আবাদতের মধ্যে মানুষকেও দেখানোর নিয়ত করে, তাহলে সে আমার আবাদতের মধ্যে পার্টনারশিপ নিয়ে আসতেছে। আমি কোনো পার্টনারশিপ আবাদতের মধ্যে অ্যাকসেপ্ট করি না। তো আল্লাহ বলেন আমি আমার অংশ ছেড়ে দিলাম। কিয়ামতের দিন এর কোনো সব পাওয়া যাবে না। আল্লাহ বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো দান করছিলাম, কই সেটা? আল্লাহ বলবেন তুমি আমার জন্য করো নাই, ওখানে শরীক রাখছিলে তুমি, তো আমি তখনই আমার অংশ ছেড়ে দিছি। তুমি যার জন্য করছো তার কাছ থেকে সব নিয়ে নাও। কারণ যার জন্য করছে হয়তো ইয়ানফসি, আর কি করতেছে? ইয়ানফসি ইয়ানফসি করতেছে। যেমন ধরেন সরকারের যে সমস্ত আজীব মানুষ, আর মানুষ আমাদের এলাকায় একজন আছে, খুবই নামি দামি একজন ব্যক্তি, মানে কি ওর চিনবেন, নাম নাই বললাম, বাংলাদেশে মানে প্রসিদ্ধ একজন ব্যক্তি। যাই হোক, তো উনি তো কাজে ব্যস্ত হইলে সবই নিয়ে নাটক করে, শত তাকে নায়িক নায়িকা আছে, সব বাড়িতে দাওয়াত দেয়। বর্তমানে চলচ্চিত্র সমিতির একজন সদস্য উনি, ভালো বড়সড় একজন সদস্য। সব নাটক মাটক সবকিছু কি করে বাড়িতে এসে করে, নায়িকা নিয়ে আসে, তখন আসে কাপড় টাপড় কোনো কিছু রাস্তাঘাট ভরে ফেলায় সিনেমার এই নায়িকা নায়িকা ছবি দিয়ে। আবার করছে কি পাশেই তার অভিনয়ের জায়গা, সমস্ত ছবিতে ভরে রাখছে। আবার একটা মাদ্রাসা করছে, নতুন একটা মাদ্রাসা খুলছে এখানে। বুঝতে পেরেছেন? তো আমি জি আমার সবার বন্ধু মান, ভাই কি খবর, আপনি কি যাত্রাপালার মধ্যে আপনি কোন অংশগ্রহণ করেন নাটক মন্ডক নাটকের মধ্যে? কয় না 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 না, কি করেন? উত্তরে দিচ্ছে আপনি মাদ্রাসা খুলে পড়ছে এখানে। কয় ভাই আমার 5,000 টাকা দেয়, সেই কারণে আমি যাই, কোনো ক্লাস টাস কিছুই নাই। বুঝছেন? আমি তো বাস 5,000 টাকা লেগে যাই। মাস শেষে আমি পাই, ছাত্র তো নাই, 2-3 জন আছে। আমরা তো এত আয়োজন তো করেন, বড় সড়ো করে করতে পারেন, টাকা পয়সা তো আছে।
আমি বলছিলাম, কয়, না 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 মনে হচ্ছে এখন করা যাবে না, এখন করা যাবে না, কারণ সরকারি অনুদান পেলে তখন করবে। এই মাদ্রাসা দেখিয়ে মনে করেন যে সরকার অনুদান নিবে, তো 50 টাকা পাইলে এটাই 10 হলো টাকা আসল কথা। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মূলত উদ্দেশ্য। তারপর উপজেলা নির্বাচনে দাঁড়াইছিলেন, জনগণ ভোটও দিচ্ছে তার ওয়াইফকে, তো এত কিন্তু সরকার তো লাভ হলো না, তো বাদ দিয়ে দিছে সব, যেন মনে হয় ক্ষতির মধ্যে পড়ে গেছে। তো মানুষের নিয়ত হলে কি, এই দান করতেছে কিসের জন্য? মাদ্রাসা করবে আল্লাহর জন্য, এনে স্বার্থের জন্য করতেছে, কারণ আসবে 50-100 টাকা, খরচ করবে 10 টাকা, আর 90 টাকা পকেটে। আর তাছাড়া তোমরা একটা প্রকল্প না দেখে তো দুর্নীতি করা যায় না, বুঝেন না? উন্নতি কেন হয়তো প্রত্যেক স্বৈরাচারী যারা সবসময় উন্নতি, কারাপ্ট সরকার সবসময় কি উন্নতির বড় বড় প্রজেক্ট হাতে নেবে। শ্রীলঙ্কাকে দেখেন, দেউলিয়া হয়ে গেছে কি কারণে? এই বিশাল বড় বড় প্রজেক্ট হাতে নিয়েছে। প্রজেক্ট হাতে নিলে তো আপনি দুর্নীতি করতে পারবেন, খালি খালি তার দুর্নীতি করা যায় না। জনগণ জিজ্ঞাসা করবে কই টাকা গেল কই, কোনো একটা নামই কিছু করা যায়। 3 টাকা 100 টাকা একটা কাজের মধ্যে লাগবে 10 টাকা, প্রজেক্ট দেয় বিল করবো 100 টাকা, 10 টাকা খরচ আর 90 টাকা পকেটে। তো এই অবস্থা। তো মূলত করবে আল্লাহ তাআলার জন্য, সেখানে কি করতেছে? নিজের স্বার্থের জন্য করতেছে। আল্লাহ মাফ করুন। তাহলে আত্তাহিয়াতু সকল মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু সকল শারীরিক ইবাদত, ওয়াত্তাইয়িবাতু সকল আর্থিক ইবাদত আল্লাহর জন্য। বল নাই অত কিছু আল্লাহর জন্য। এই জন্য এই বিষয়গুলো কেবল আল্লাহর জন্যই করা উচিত, কোনো জি। ব্যক্তির জন্য না। না, আমারও অনেক সকালাত করতে ইচ্ছা করে। আমি তো এখান থেকেই আগত, আমার তো বাঁচারও তাহলে উপায় আছে। আচ্ছা, তাহলে লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু লিল্লাহি, সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত, সমস্ত আর্থিক ইবাদত আল্লাহ তাআলার জন্য। আচ্ছা, তারপর আসি, পরের বাক্যে আসি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এই যে সালামুন শান্তি, সবাই জানি। আসসালাম আলিফ লাম আছে শুরুতে, আলাদা একটা বাক্য। আসসালাম অর্থ কি হলো? শান্তি। সমস্ত আল- শান্তি বলা যাবে না হ্যাঁ, ওস্তাদ? এই যে আলাইকা আচ্ছা, সমস্ত শান্তি, জি জি, সমস্ত শান্তি আলাইকা আপনার উপর, আপনার উপর। আপনার মানে জি আপনার উপর বর্ষিত হোক। আসসালামু জি আলাইকা, আসসালামু আলাইকা তার খবর, ঠিক আছে? সমস্ত শান্তি আলাইকা আপনার উপর বর্ষিত হোক। জি। আইয়ুহান নাবিয়্যু, হে হে আইয়ুহা নাবী, হে নবী। আইয়ুহা, এই যে নাবিয়ুন বহুবচন, আম্বিয়া। নাবিয়্যু, নবিয়ুন বহুবচন কি? আম্বিয়া। আম্বিয়া। অনেকের নাম রাখে, নিজের নাম রাখে আম্বিয়া, বুঝতে পারছেন? আছে তো ওস্তাদ, যে অনেকের নাম আছে। ওস্তাদ হ্যাঁ, যেটা নাম কি আছে। ঠিক হবে? জি, নামটা রাখা ঠিক হবে ওস্তাদ? জি। নাম যদি অর্থ, আম্বিয়া। আপনি তো জানেন অর্থ কি নাম এটা। একজনে কি এতগুলো মানুষ হইতে পারে? তো নবী না, নাম রাখছে আম্বিয়া। আবার একজন নবী হওয়ার সম্ভব, আর আমার নাম রাখছে কি আম্বিয়া। জি, ঠিকই বলছেন ওস্তাদ। আসলে তাই। আমরা না জেনে নিজের অজান্তে কত পাপ করছি। তাহলে খেয়াল করেন যে জি। নবিয়ুন বহুবচন আম্বিয়া, এখানে আইয়ুহান নাবিয়্যু, এই আইয়ুহা অর্থ কি? হে, হে ও হে হরফে নিদা ওস্তাদ জি। তাহলে ইয়া আসলো না কেন? এই আইয়ুহা আসছে। ওস্তাদ জি আলিফ লাম আসছে যে আন্নাবিও, হ্যাঁ, এই জন্য বলছিলাম আইয়ুহা আসছে। আন্নবিয়্যু, তাকে সম্বোধন করা হয়, তার সম্বোধিত শব্দের মধ্যে যদি আলিফ লাম থাকে, তাহলে ইয়ার জায়গায় আইয়ুহা আসে, অথবা ইয়া আইয়ুহা আসতে পারতো, কিন্তু ওখানে এই আইয়ুহা আসছে। ইয়া অর্থ তো আইয়ুহা অর্থ তাই, দুই রেখাতে আসলে সেম অর্থই দিবে। জি। তাহলে আইয়ুহান নবী, এটা শুরুতে নিয়ে আসেন বাক্যটা, আইয়ুহান নবী আসসালামু আলাইকা, হে নবী, হে নবী আপনার আপনার উপর সমস্ত সমস্ত শান্তি শান্তি বর্ষিত হোক। তো শান্তি। ঠিক আছে, জি। আসসালামু সকল শান্তি আলাইকা, সমস্ত কেবলই শান্তি আপনার উপর। আইয়ুহান নবী, হে নবী আলাইহিস সালাম, হে নবী। হে নবী সমস্ত সাল্লাল্লাহু শান্তি আলাইহি আপনার ওয়াসাল্লাম। উপর বর্ষিত হোক। কথা বুঝতে পেরেছি? জি। Yes. নাবিউর এখানে আলিফ লাম যোগ হয়েছে, এটা কি নির্দিষ্ট হয়েছে নবীর নামটা ওস্তাদ? জি, এখানে নির্দিষ্ট। তো আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু নির্দিষ্ট করে বলেছে। আর একটা প্রশ্ন আল্লাহ ওস্তাদ, ওই আমাদের যে 99 নাম আছে সব জায়গায়, যেমন আল হাক্কু, আল সালামু, এখানে সব নির্দিষ্ট মনে হয় আল্লাহর নামগুলো, তাই জি না ওস্তাদ? জি, আচ্ছা, নির্দিষ্ট। নির্দিষ্ট করার জন্য। জি জি, আর 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 আমরা যখন ডাকবো আল্লাহকে এক এক নাম ধরে, তখন ইয়া ইয়া হাক্কু, ইয়া সালামু এভাবে জি। ডাকবো, তাই না ওস্তাদ? হ্যাঁ
জি ওস্তাদ জি ওই দুই ভাবেই তো দেওয়া আছে, আলিফ লাম দিয়ে দেওয়া আছে, আবার ইয়া দিয়েও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ জি, কিন্তু তো এটা ডাকার ইয়া দিয়া সময় ইয়া বলতে যখন ইয়া দিয়া দেওয়া আছে তখন দেখবো আলিফ লাম নাই। আলিফ লাম জি নাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি দুই ভাবে দেখা যাবে আর জি উম, আচ্ছা স্যার আমরা ডাকবো কিভাবে? জি। ইয়া আল্লাহ, ইয়া নাসির, ইয়া রহমান, ইয়া ইয়া রাজ্জাক রহিম। ইয়া খালিক খালিক জি, জি আবার ইয়া খান। ইয়ার পরের ইয়া শব্দ বেশি রহমান খুশি করে। ইয়া ইয়ার পরের করে শব্দ, ডাকলে মনে হয় আল্লাহ বেশি খুশি হয় মনে হয় স্যার ওস্তাদ। জি ইয়ার জি পরের জি শব্দ জি জি। স্যার পাশাপাশি নামগুলো আমাদের মুখস্থ করেন। মোনাদারা সবসময় কি নির্দিষ্ট থাকে? মোনাদা কি হয় সবসময়? নির্দিষ্ট। নির্দিষ্ট হয়ে যায়। ইয়া নির্দিষ্ট নাবিও এমনি নির্দিষ্ট হয়ে যাচ্ছে এটা। তো জি জি ওস্তাদ জি আমরা যখন 99 নাম পড়বো তখন কোনটা দিয়ে পড়লে ভালো হবে? ইয়া দিয়ে পড়লে ভালো হবে? অনেক জায়গাতে শুধু আলিফ লাম দিয়ে দেওয়া আছে। তাহলে ইউহা বলতে হবে। ইয়া ইয়ান নবী তো হবে, ইয়া ইউহান নবী হবে তখন। কিন্তু ইয়া আল দিয়ে ইউহাল, পড়া যাবে না উস্তাদ জি? ইয়া আর রহমান, ইয়া ওস্তাদ জি রহমান। আল দিয়ে পড়া যাবে না? উস্তাদ জি মুখস্থ যে করতেছি আল দিয়ে করতেছি বলা ইয়া রহমানু ইয়া রহিমু এভাবেই তো পড়েছি। ঠিক আছে, ইয়া রহমান, ইয়ার রহমান তো না, না ইয়া না না, রহমান ইয়া রহিম, ওটা মধ্যে আলিফ লাম সারা। আলিফ লাম জি আসলে আইয়ুহা বলতে হবে। জি জি। আর রহমান বলতে গেলে তখন আইয়ুহা বলতে হবে, এই তো। জি শুধু আর রহমান কি বলা যাবে ওস্তাদ? যে ওই যে 99 নাম যদি আমরা প্রতিদিন পড়তে চাই, আমার এটা আসলে প্রশ্ন ছিল, প্রতিদিন যদি পড়তে চাই তাহলে বলুন। কিভাবে পড়লে ভালো হবে সেটা পরে একটু দোয়া জানতে করবে, চাই। আল্লাহ দোয়া কবুল করবো। আল্লাহ 99 নাম দিয়ে দোয়া করলে, পরে দোয়া করলে হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করে, নিশ্চিত কবুল করবে। ওস্তাদ জি কোশ্চেনটা হচ্ছে যখন মুখস্থ করছি আমি করছি কিছু হয়েছে তো আল দিয়ে তো আছে মুখস্থ করার সময় কিন্তু যখন ডাকি তখন ইয়া দিয়ে বলি হ্যাঁ কিন্তু মুখস্থ করার সময় কি আলটা বলবো না আমরা সেটাই বলতে চাচ্ছিলাম বলেন, এটা সমস্যা নেই তো, বলেন। ও সেটাই কিন্তু যখন আল্লাহকে ডাকবো তখন ইয়া দিয়ে বলবো জি জি বিভিন্ন নাম ধরে জি। জি আলহামদুলিল্লাহ খুবই বরকতের নাম, এটা মুখস্থ করবেন সবাই। মাশাআল্লাহ আমারও মুখস্থ এটা করে প্রশ্ন কোনো ছিল। ক্রাইসিস আসলে, কোনো প্রয়োজন হলে, আল্লাহর কাছে দোয়া করতে যাচ্ছেন, এগুলো পড়ে তারপর দোয়া করবেন, দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ জি উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল এই মানে সালাতের ভিতরে আয়াতুল কুরসি নিয়ে। হ্যাঁ, আয়াতুল কুরসিটা আমি যখন বাকারার মধ্যে 255 নাম্বার আয়াতে তখন বিভিন্ন জায়গায় মানে থামার চিহ্ন আছে, বাট আরেক জায়গায় আমি দেখলাম যে সেখানে এক টানা দিয়েছে। তো পড়ার সময় কোনটা মানে একবারে পড়বো নাকি আমি থামতে পারবো মাঝখানে মাঝখানে? কি, কি এর চিহ্ন দেওয়া আছে? মিম চিহ্ন। হ্যাঁ হ্যাঁ মানে থাকার জন্য যেমন ওয়াকফ ওয়াকফর চিহ্ন মানে কোথায় কোথায় টানতে হবে সেই চিহ্ন হ্যাঁ চিহ্নগুলি ওয়াকফর বিভিন্ন জায়গার চিহ্ন আছে, কিন্তু আমি আরেকটা অ্যাপের মধ্যে মানে পড়ি নামাজ শেষে ওইখানে একবারে কোনো ওয়াকফর চিহ্ন নেই, একদম লাস্টে যে ম্যাপের অনেক জায়গায় আছে কিন্তু ওয়াকফ তো যেখানে ওয়াকফ করার সেখানে তো থামতেই হবে যেখানে মানে এগুলা তো নিয়ম জেনেই পড়তে হবে তাই না উস্তাদজি কিছু আর যেখানে মিম যেখানে থাকে ওটা বাধ্যতামূলক থামতে হয়, বাকি অন্য জায়গায় এত বাধ্যতামূলক নেই। এগুলো জেনেই পড়তে হবে কিন্তু অনেক অ্যাপসে কিন্তু নাই যেটা ওই আপা বললেন যে টানা লিখে গেছেন জি টানা টানা লিখে দিয়েছে, কোনো ওয়াকফর চিহ্ন নাই। তো জি আমি কিন্তু যদি অক্ষ যেখানে আছে অক্ষ তো করতেই হবে যেখানে থামার চিহ্ন জি আছে যেখানে টেনে পড়া আর একটানা তো আপনি অতগুলা পড়তে পারবেন না, আপনাকে করতে তো পারবে না থামতেই আবার হবে মাঝে করতে মাঝে। গেলে পিছনের শব্দ ধরে করতে হবে হ্যাঁ এই জন্য এগুলো তো থেমে আপা আমি তো পড়াচ্ছেন থেমেই তো পড়ি। জি জি থেমে পড়া এগুলো ইনশাআল্লাহ জেনেই আমাদের পড়তে ওস্তাদ হবে জি পড়াবে। আলহামদুলিল্লাহ মতের আছে। জি আমরা ছিলাম হচ্ছে নাবিউন নাবিউন ওটার জি মধ্যে থাকি আমরা। জি আচ্ছা, তবে আসেন আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। আচ্ছা, এখান থেকে পড়েন দেখি একজনে, আমি পড়বো আর আপনার বাংলা বলবেন। আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত যাবতীয় মৌখিক ইবাদত মৌখিক ইবাদত সালাওয়াতু মৌখিক ইবাদত ও সমস্ত সালাত শারীরিক ও ইবাদত সমস্ত সমস্ত দৈহিক দৈহিক ইবাদত ইবাদত, শারীরিক শারীরিক ইবাদত ইবাদত
তাইবাতু সমস্ত আর্থিক যাবতীয় ইবাদত আর্থিক ইবাদত লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহর জন্য আসসালামু সকল সমস্ত শান্তি শান্তি আলাইকা আপনার তোমার উপর উপর উপরে আইয়ুহান নাবিয়্যু হে নবী সাল্লাম ওয়া রাহমাতুল্লাহি এবং রহমত আল্লাহর আপনার আল্লাহর আপনার উপরে রহমত রহমত ওয়া বারাকাতুহু এবং এবং তার বারাকা কল্যাণ আপনার উপরে বারাকা আপনার বরকত সমূহ বরকত সমূহ বরকত সমূহ ওয়া বারাকাতুহু তার বরকত সমূহ তার তার বরকত বা বরকত তার সমূহ কল্যাণ খেয়াল করেন তার বরকত আসসালামু ওয়া শান্তি রাহমাতুল্লাহি ওয়া সকল বারাকাতুহু আলাইকা আইয়ুহান নাবিয়্যু হ্যাঁ বুঝতে পেরেছেন আসসালামু জি ওয়া সমস্ত রাহমাতুল্লাহি শান্তি ওয়া বারাকাতুহু বারাকাতু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নাবিয়্যু বা আইয়ুহান নাবিয়্যু আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইহি বারাকাতুহু আলাইকা হে নবী সমস্ত শান্তির রহমত সমস্ত রহমত কল্যাণ সমস্ত শান্তি আপনার জন্য এবং আল্লাহর রহমত এবং আল্লাহর আপনার বরকত উপরে আপনার উপরে আপনার উপর আপনার বর্ষিত উপরে হোক নবী। হে নবী আপনার উপরে সমস্ত শান্তি সমস্ত রহমত এবং সমস্ত বরকত বর্ষিত হোক নাকি বর্ষিত। বর্ষিত হোক তো নাই মানে আপনার উপরে বলতে বোঝাচ্ছে যে বর্ষিত এটা হোক। বাক্যটা বর্ষিত না হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত ও বারাকাত শান্তি রহমত বরকত হুম। তাহলে খেয়াল করুন যে এখন খেয়াল করেন যে আসসালামু সকল শান্তি আচ্ছা তারপর আসেন আসসালামু আলাইকা আচ্ছা ওরহমাতুল্লাহি কোথায় গেল ওরহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত রহমত বা কি বাংলা শব্দ রহমত রহমত জি মানে কি রহমত দয়া রহমত বারাকাতুন বহু বচন বারাকাতুন তার সাথে কি একটা বরকত প্রণয়ন আছে বারাকাতুহু তার বরকত সমূহ রহমাতুল্লাহি আল্লাহর রহমত ও বারাকাতুহু আই বারাকাতুল্লাহি আল্লাহ শব্দ জায়গায় এখানে হু আসছে একটা প্রণয়ন আসছে আল্লাহর জায়গায় কি আসছে প্রণয়ন আসছে এই যে হু আসছে হু হুমা হুম ওস্তাদ হা যে এই হুটা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাচ্ছে বোঝানো হয়েছে আচ্ছা জি এই যে প্রণয়ন যেগুলো বসছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতে আংতুম আংতুম আংতে আংতুম আংতুন আনা নাহনু এই প্রণয়নগুলো যেমন মানুষের ক্ষেত্রে আসে তেমন খেয়াল করেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতে আংতুম আংতুম আংতে আংতুম আংতুন্না আনা নাহনু হুয়া মানে সে হুয়া মানে হি একজন মানে ইট ইটটা কিসের ক্ষেত্রে পাবো হি সি ইট মানে হি সি ইট ইটটা কি মানুষ ছাড়া অন্য তাকে আমরা ইট ব্যবহার করি তাই না জি এটা জি হুয়া বলতে যেমন মানুষকে বোঝায় তেমন অন্য অন্য প্রাণীকে বোঝায় এবং জড় বস্তুকে বোঝায় জীব বস্তুকে বোঝায় জড় বস্তুকে বোঝায় জড় বস্তুকে বোঝায় আরবিতে জি কলম যেমন হুয়া কলামুন ইহা একটি কলম হুম, বুঝতে পেরেছেন সেটি জি কলম তাহলে এই হুয়াটা শুধু মানুষের ক্ষেত্রে না অ্যানিমাল থিংস কনসেপ্ট সব জায়গায় কি এই প্রণয়নগুলো ব্যবহৃত হয় তেমন এটা প্রণয়ন এগুলো কি শুধু মানুষকে ইন্ডিকেট করবে না মানুষকে আসবে না মানুষের থেকে অন্য অন্য প্রাণী বস্তু সবকিছু কি এই হুয়া অর্থ সবকিছুই বোঝাবে অর্থাৎ যেমন মানুষ এক বচন ক্ষেত্রে ব্যবহৃত হবে তো বস্তু যদি এক বচন হয় বা অন্য কোনো অ্যানিমাল বা থিংস কনসেপ্ট হোয়াট এভার সব ক্ষেত্রে কি এই প্রণয়নগুলো ব্যবহৃত হবে শুধু এখানে মানে এই না যে কোনো পুরুষ করলো বা কোনো মহিলা করলো কথা বুঝতে পেরেছেন এগুলো Yes, অন্য বস্তুর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়ে থাকে তো এখানে হোটা এখানে আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত হয়েছে আমাদের আজকে যে আলোচ্য বিষয় এখানে বারাকাতুহু এই বারাকাতুন বারাকাতুনের বহু বচন বারাকাতুন এই বারাকাতুনের পরে এটা প্রণয়ন আসছে যে হু আসছে এই যে হু হু হুমা হুম হা হুমা হুন না এই হু আসছে বারাকাতুহু তার বরকত সমূহ বরকত কার হয় আল্লাহ 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 তাআলার আল্লাহর জায়গায় হু আসছে ব্যবহৃত হয়েছে এখানে ডাইরেক্ট আল্লাহ শব্দ আসছে আর এখানে আল্লাহর জায়গায় প্রণাম ব্যবহার করা হয়েছে কথা বুঝতে পারলেন জি জি তাহলে অর্থ করতে হবে ওয়ারাহমাতুল্লাহি আল্লাহর রহমত আল্লাহর রহমত বারাকাতুহু এবং তার এবং তার বরকত সমূহ বরকত সালামু সকল শান্তি ওয়ারাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত এবং ও তার বারাকাতুহু এবং বরকত তার সমূহ বরকত আলাইকা আপনার উপর আলাইহি আপনার উপর
আলাইকা আপনার উপর, আইয়ুহান নাবিয়্যু হে নবী। বুঝতে পারছেন? জি। জি। এখানে আসলে খুব ভালো করে দেখা যাবে আসসালামু সকল শান্তি, সকল সুস্থ শান্তি রহমতুল্লাহি সমস্ত শান্তি আল্লাহ রহমত, আল্লাহ এবং রহমত এবং আল্লাহর রহমত এবং তার বরকত শুনুন। এবং তার বরকত আলাইকা আলাইকা উপরে বর্ষিত হোক, তোমার আপনার উপরে বর্ষিত হোক, বাক্য উজ্জ্ব মানবেন এখানে আইয়ুহান নবী নাবিয়্যু, হে হে নবী। নবী। হে নবী নবী আপনার উপর হে নবী আপনার উপর সকল শান্তি উস্তাদ উস্তাদ জি জি উস্তাদ জি আমরা নামাজও কিলা পড়তাম ওগুলা হুজরা ওলা নি আসসালামু জি। আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তো আমারও এমনি পড়বো, ঠিক জি আছে? অর্থ করার জন্য আমি ভেঙে ভেঙে বলতেছি, কিন্তু মূলত জি এভাবে পুরাটাই বলবো, একসাথে বলবো। যেমন আছে এভাবে বলবো, হাদিসে এভাবে বর্ণিত আছে, কিন্তু আচ্ছা অর্থ আচ্ছা বোঝার জন্য আমি ভেঙে ভেঙে বলতেছি যাতে করে আমাদের বুঝে আসে দ্রুত। আচ্ছা বুঝা বুঝেছি আসসালামু সকল শান্তি, সকল ওয়া শান্তি আল্লাহর রহমত, সকল বারাকাতুহু আল্লাহর তার রহমত বরকত, আল্লাহর বরকত এবং তার বরকত আলাইকা আপনার উপর বর্ষিত আপনার হোক, উপরে আইয়ুহান নবী হে নবী। হে নবী আপনার উপরে সমস্ত শান্তি শান্তি আল্লাহর রহমত রহমত তার বরকত তার বরকত বর্ষিত হোক, জি। আপনার উপর বর্ষিত হোক। তবে আসসালামু আলাইকা আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাই না? জি। আসসালামু আলাইনা আলাইনা আমাদের মানে উপর শান্তি, আমাদের উপরে, না মানে কি আহ, আমাদের, তাহলে সকল শান্তি শান্তি আমাদের উপর বর্ষিত আমাদের হোক। উপরে শান্তি সমস্ত আমাদের শান্তি আমাদের উপর এবং বর্ষিত হোক। তার উপর শান্তি বর্ষিত ওয়ালা আমাদের আমাকে বলতে দেন আগে, ইবাদিল্লাহ আসসালামু এবং আলাইকা আমাদের সকল শান্তি আপনার উপর বর্ষিত হোক, আপনার উপরে আসসালামু আলাইনা সকল সকল শান্তি শান্তি শান্তি, আমাদের উপর সকল বর্ষিত শান্তি হোক আমাদের উপর আলামার উপর, না মানে আমাদের, আলাইনা আমাদের উপর আমাদের উপর বর্ষিত হোক, এবং ওয়া আলা এবং এবং ওয়া উপরে মানে এবং এবং আলা উপরে আমাদের দিকে এবং উপর। বারাদিল্লাহ এবার আসেন, সরি উপর আসসালামু আলাইনা এবং শান্তি এবং হোক, আমাদের উপরে, আলাইনা মানে কি আমাদের উপর। হুম, আচ্ছা, ওয়া আলা এবং উপর, উপরে আব্দুন বলছেন ইবাদুন। আব্দুন কি মানে বান্দা, বান্দা, বান্দা বান্দা আব্দুল্লাহ মানে কি আল্লাহর আল্লাহর বান্দা, বান্দা আল্লাহর বান্দা আর আব্দুল বলছেন ইবাদুন, ইবাদুন ইবাদুন। ইবাদুল্লাহ তাহলে ইবাদুল্লাহ আল্লাহর আল্লাহর বান্দাগণ বান্দাগণের উপরে, আল্লাহর বান্দাগণ, আল্লাহর বান্দা ওয়ালা ইবাদিল্লাহ এবং আল্লাহর বান্দাগণের উপর। তাহলে কি করতেছে, আসসালামু আলাইনা শান্তি বর্ষিত হোক আমাদের বর্ষিত উপর, হোক ওয়ালা ওয়ালা ইবাদিল্লাহি এবং এবং উপরে আল্লাহর বান্দা ইবাদিল্লাহ আল্লাহর বান্দাগণের বান্দাদের উপর উপরে, এবং আল্লাহর বান্দাগণের উপর। আচ্ছা, বান্দা কেমন আবার বান্দা? as-salihin, সালিহুন এক সৎ বছর, কর্মশীল বান্দা, বান্দা সালিহুন as-salihin, সৎ কর্মশীল বান্দা, সৎ কর্মশীল বান্দাদের উপর। ইনা আসছে, জেরের জায়গায় আসছে, সালেহা ঠিক আছে? ইনাদের বহুবচন হয়েছে। সালিহিন মানে রয়ের অর্থ কর্মশীল দিবে তাই না সলিহিনা, রয়ের অর্থ দিবে এখানে বলছি না, ইনা দিয়ে বহুবচন দুইভাবে হয়, মনসুব এবং মজরুর অবস্থায়। তো দেখতে হবে এই আল্লাহর সেই সলিহিনের শুরুতে কন্ট্রোলার কি আছে, এখানে হরফ আছে নাই, জের আসার কি আসছে এখানে, ফেল আছে ফেল নাই, ইন্না আন্না আছে নাই। তাহলে ইনাতে বহুবচন হয়েছে জেরের কারণে, কারণ জেরের দুইটা কারণ, একটা হলো হরফে জের, একটা হলো মুদাফ। মুদাফ ইলাহি জের আসেনি, তার মানে কি মুদাফ হয়েছে এখানে। মুদাফটা কি, এই যে খেয়াল করেন, ইবাদুটা মুদাফ আর লিল্লাহিটা মুদাফ ইলাইহি। না এখানে হচ্ছে মূলত আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন, ইবাদিল্লাহি সলিহিন, ইবাদটা মুদাফ, এর মুদাফ প্লাস মৌসুফ, মৌসুফ, মুদাফ প্লাস মৌসুফ, আর সিফাতুল as-সলিহিনা। বান্দা কেমন কেমন মৌসুফ বান্দা, সিফাত হলে সলিহিনা, হ্যাঁ, বা সৎ বান্দা। জি তাহলে জি সৎরা কি বান্দার গুণ হলো, তাই না? জি, এখন প্রশ্ন, তাহলে এটা তো মৌসুফ সিফাত হওয়ার জন্য দুটোর মধ্যে ইকুয়ালিটি লাগবে, নির্দিষ্ট জি অনির্দিষ্ট জি দিক জি দিয়ে। জি ওস্তাদ কিন্তু এটা তো আলিফ লাম আসে নাই, না জি তাহলে কি হবে? আসে নাই ওস্তাদ যে এটা ইবাদিল্লাহ, এটা আল্লাহর সাথে আল্লাহর মানে সাথে যোগ আলিফ হয়ে লাম আছে এটা নির্দিষ্ট হয়ে গেছে।
ও, আর ঠিক এই হলো আলা উস্তাদ জি? আসার কারণে কি আলা আসার জন্য ইবাদি হয়ে গেছে, ইবাদুল দিন ছিল ইবাদি হয়ে গেছে। ওটা সবগুলা বুঝলাম, কিন্তু জোর আল্লাহ হয়েছে। সেখানে তো আল্লাহ তার কোনো পরের শব্দকে নির্দিষ্ট করে না, করে? না না, না না, নির্দিষ্ট আমি করে না, বলতেছি জোর প্রয়োজন আসার করে। ইবাদুল্লাহি, কারণে বহু এইটা বচন হচ্ছে হয়। নির্দিষ্ট ইবাদুল্লাহি। কিভাবে নির্দিষ্ট হইলো? ওই যে অর্থের ইবাদতকারী জারের বান্দা, কারণে, এই আল্লাহর কারণে। ইবাদতকারী বান্দাগণ, না, করে? ইবাদত আল্লাহর বান্দাগণ, বান্দাগণ, ইবাদা এটা একটা আল্লাহর নাম। বান্দা, সরি, ইবাদু, ইবাদুন তো হচ্ছে বান্দা, আব্দুন নাকি ওস্তাদ জি? উল্টা পাল্টা হয়ে আমি যাচ্ছে করতেছি, কেন? উত্তর আপনারা দিবেন। ইবাদতটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? বান্দার ইবাদটা এমনি বলতে ইবাদ মানে কোন বললে ওটা বান্দা এখানে তো অনির্দিষ্ট। বোঝা যাচ্ছে না। কিন্তু ওস্তাদ যখন এটা আপনি কি লিখে যে দেবেন তখন বোঝা যাচ্ছে। ওস্তাদ এটা এটা হচ্ছে আপনার প্রপার নাউন? অনির্দিষ্ট এটা। যে আব্দুল আমি বলছেন ইবাদ, ইবাদ কারো প্রপার নাম ইবাদুর হয়? অনির্দিষ্ট, ইবাদু হচ্ছে অনির্দিষ্ট ইবাদু। বান্দা এটা তো মানে প্রপার নির্দিষ্ট। নাউন। কি তাহলে মুদফ এখানে মুদফ দুই জের আশা করতে এক জের কেন হইলো? মুদফ 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 ওস্তাদ জি আমি যেটা বলছি দেখেন তো হয় নাকি, ইবাদুল্লাহি হয়েছে প্রথমে, মুদাফ আর মুদাফ ইলাহি হয়েছে, এই ইবাদুটা আবার ইবাদি হলো আলার কারণ। ঠিক হলো কিনা এখন? কাজ কিরম দিয়ে আছে? যাচ্ছেন কিন্তু বলতেছেন না ভাই। বলেছিলাম একটা শব্দ যদি নির্দিষ্ট হয় তার মধ্যে দ্বিতীয় নাম্বারই তো ছিল মুজাফ। ও আচ্ছা, ওই কথাটা বলতে মুদাফ হয়েছে এই জন্য নির্দিষ্ট। মুজাফ তো আহ, নির্দিষ্ট হয়। তাহলে মুদাফ এবার অলওয়েজ নির্দিষ্ট, জি মৌসুম আর সিফাতের মধ্যে ইকুয়ালিটি লাগবে, দুটোটা নির্দিষ্ট জি, হলে দুটোটা নির্দিষ্ট হবে। তো সলিহিন হ্যাঁ হ্যাঁ। তালের কারণে এবারটা নির্দিষ্ট কিভাবে হলো? আল তো নাই ভাই, আমার কথা নির্দিষ্ট হলেই হলো। ওই মুদাফ হলো ওই জন্য ওস্তাদ জি। নির্দিষ্ট হলেই হলো, ঠিক আছে। মুনাফাটা নির্দিষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। জি, জি। ও এটা বেসিক লেভেলে না, আমি কি পড়তেছি, এটা বেসিক লেভেলে আছে, তো আমি কেন অ্যাডভান্স লেভেলে পড়া পড়তেছি? ওস্তাদ জি অনেকে এখানে অ্যাডভান্স লেভেলেরই বেশিরভাগে মানে আছে, তো অ্যাডভান্স লেভেলের জন্য সব জায়গায় ক্লাস করে। অ্যাডভান্স লেভেলের কোনো ক্লাস নাই এটা। এই আমরা তো আত্মীয় তো আর ওখানে পাবো না ওস্তাদ জি, এই জন্য এখানে একটু জিজ্ঞেস করা। না, এটা বেসিক লেভেলদের জন্যই। আচ্ছা খেয়াল করেন, তাহলে আব্দুন বলছেন ইবাদুন, তাহলে আচ্ছা, ইবাদুল্লাহিস সলিহিন, ইবাদের গুণ হলো কি? কেমন বান্দা, এবং শান্তি বর্ষিত হোক আমাদের উপর, ওয়ালা এবং উপর, ইবাদিল্লাহ আল্লাহর বান্দাদের উপর। আল্লাহর বান্দাগুলো কেমন? বান্দার উপরে। as-সলিহিন, সলেহীন, যারা সৎকর্মশীল। সৎ বান্দা। তাহলে আল্লাহর ওই রহমত এবং আল্লাহর শান্তি কার উপর বর্ষিত হোক? আমাদের উপর হোক, এবং আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর বান্দাগণের উপরে। বর্ষিত হোক। এখানে খেয়াল করেন, প্রথম বলতেছে সমস্ত মৌখিক আবাদত, সমস্ত শারীরিক আবাদত, সমস্ত আর্থিক আবাদত লিল্লাহ আল্লাহর জন্য। আচ্ছা এখন বলতেছে প্রথম আল্লাহর প্রশংসা করার পর বলতেছে, হে নবী, আপনার উপর সকল শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনার উপর বর্ষিত হোক। তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সামনে এনে দোয়া করে, সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। দরুদ পড়ে যদি কেউ দোয়া করে, বুঝতে পেরেছেন? তো নবী জি আলাইহিস সালামের পর দরুদ পড়তেছেন, অর্থাৎ শান্তি কামনা করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি কামনা করলে আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন। কথা বুঝতে পেরেছেন? জি জি, কবুল করবে, মাঝখানে নিজেদের নাম ঢুকাই দিছি, আসসালামু আলাইনা, যেহেতু আল্লাহ তাআলার নিশ্চিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠালে, শান্তির দোয়া করলে নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করবেন। এই ফাঁকে কি করছে? হিকমতের সাথে আসসালামু আলাইনা শব্দটা ঢুকিয়ে দিছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি জি। ওয়াসাল্লামের জন্য কবুল হবে। ও কবুলের কাতারে দ্বিতীয় নম্বরে আমাদের নাম আছে। একটা কবুল মানে হলে আমাদেরটা আর ফেলে যাবে না। আমাদেরটা ফেলে যাবে না, বুঝতে পেরেছেন? তো জি নবী ওস্তাদ সাল্লাল্লাহু জি। আলাইহি ওয়াসাল্লামের জন্য কবুল হলে তো আমাদের তো এক টানে কি হবে? একসাথে কবুল দুই হয়ে বিল যাবে। বুঝতে পেরেছেন? ওই ফাঁকে আমরা চলে যাবো। এই জন্য কি আসসালামু আলাইনা, এবং শান্তি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো নাজিল হোক, এবং শান্তি যেন আমাদের উপর নাজিল হয়। জি তারপরে কি ওস্তাদ জি। করছে? কারণ আমাদের উপর একটা শেষ আবার করছে কি, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, ওয়ালা ইবাদিল্লাহি, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন। সলিহিন, ওয়ালা আল্লাহর নেক উপরে বান্দাদের উপর শান্তি বর্ষিত হবে, এটাও নিশ্চিত আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে প্রথম নবী নাম আলাইহিস সালামের পর, তারপর নেক বান্দাদের উপর, মাঝখানে আমাদেরটা ঢুকাই দিয়েছে। আসসালামু আলাইকুম। কিন্তু আমাদেরও তো আসলে মনোযোগ দিয়ে পড়তে হবে, না হলে তো আর হলো না। নামাজ পড়ার সময় যত রকম রেকর্ড হচ্ছে থাকে। যত কথা আছে সবকিছু মনে পড়ে নামাজের সময়।
যেটা কখনোই মনে পড়ে না সেটা ওই সময় এসে ঠিক মতো শয়তান মাথার মধ্যে ঢুকাই দেয়। ঢুকে যেটা দরকারই নাই, দরকার ছাড়া ওই একটা যে জিনিস একটা মনে আসে। লেকচার শুনেছিলাম যে উনি নামাজে দাঁড়ানোর আগে বলে অন্তত হে আল্লাহ আমাকে 10টা মিনিট দুনিয়াদারি থেকে আমাকে একদম অফ করে দিয়ে নামাজে মনোযোগটা দাও, শয়তান থেকে দূরে রাখো 10টা মিনিট বা 5টা মিনিট নামাজের সময়টুকু। মানে মানে উনি কাই মনে দোয়া করতেন। এখনো আমার ওইটাই মনে হয়, যখনই মনে হয় তখনই মনে হয় যে আল্লাহ আর 10টা মিনিট দাও যাতে শয়তান থেকে দূরে থাকি। হ্যাঁ কিন্তু জি শয়তান যে আপা, খুব কখন ভালো বেশি কথা ঢুকে মনে যাচ্ছে। করছেন তো, এটা জি আমিও চেষ্টা করব জি নামাজে, এটা বিশেষ করে একদম ফরজ নামাজের আগে। জি জি এটা মানে এত মনোযোগ দিয়ে মাইনুটলি পড়ছি হঠাৎ করে দেখে যে কখন ঢুকে গেছে শয়তান। হ্যাঁ মন মানে কোন দিকে চলে গেছে। জি এই জন্য মনের সঙ্গে যুদ্ধ করে করে আনতে হয়। এটা আবার যত যুদ্ধ করবেন শয়তানের তৎপরতা তত বাড়ে, আমি খেয়াল করে দেখেছি। তখন খুব মানে দৃঢ়ভাবে মনটাকে শক্ত হ্যাঁ করে ধরে আপা, এটা রাখতে হবে সত্যি, কথা তখন ওই বলতে বড় হয়। শয়তান গুলো আসে আসে। জি জি মানে একজন বড় মাল্লাটাকে ধরে নিয়ে গেছেন, ওনাকে হাজতে ইয়েতে রাখছেন, জেলে রেখেছেন। উনি বেরিয়ে এসে কিছুদিন আগে উনি বলেছিলেন যে ওই সময়টা শয়তান আমার পিছনে এত লেগেছিল, মানে শয়তান প্রতি রাত্রে আমার উপর ভর করতো। তার মানে উনি নামাজে দাঁড়ালেই আল্লাহর কাছে যখন দাঁড়াতেন তখন ওই ওনার শাস্তির কথা, ওই অপমানের কথা, সব কথাগুলাই বারবার মনে করে দিতেন। বুঝতাম না, পরে আমি খুব চিন্তা করে দেখলাম যে আসলে তাই, যে জিনিসটা মনের মধ্যে বেশি গেঁথে যায় ওগুলাই শয়তান ওগুলাকে গুতায়। হ্যাঁ ওইগুলা এবং দিয়ে আমাদেরকে আর কি জি, কাহিল আর করে একটা ফেলে। জিনিস আপা, আপনি একটা কোনো কিছু সলভ করতে পারছেন না, শয়তান কিন্তু ঠিক একটু ধরে দেয় লিঙ্ক নামাজের মধ্যেই, এটা করলে বোধহয় ঠিক হয়ে যাবে, এটা করলে বোধহয় সমাধানটা হবে। জি খেয়াল করে এরকম হয়ে যায় খুব। হ্যাঁ, আসলে নিজের সাথে নিজের যুদ্ধটা নামাজে দাঁড়ালেই বোঝা যায়। সেইটাই। অথচ আসসালামু আলাইকুম আপা। আসলে এই যে ওয়ালাইকুম আমরা আসসালাম। যে জিনিস অর্থ জেনে জেনে পড়ছি, আপনি যে জি নামাজের সময় অর্থগুলি যে মনে মনে রিকল করেন যে এই আত্তাহিয়াত জি ও জি জি সালাত ও তাইয়্যিব, তাহলে কিন্তু দেখবেন ওই শয়তান কিন্তু আপনাকে অ্যাটাক করবে না, তখন ওইটার মধ্যে অ্যাটেনশন চলে যাবে। সেজন্য জি আমাদেরকে এটা অর্থগুলি করার জানতে চেষ্টা হবে। করি, করার হ্যাঁ চেষ্টা না, করি আমরাও বলছি। চেষ্টা করি, জি তারপরে চলে কিন্তু আসে এর জন্য। জি জি হ্যাঁ, আচ্ছা ওইটা তারপর চেষ্টা করি আমাদের আপা, কিন্তু তখন জানতে দেখা হবে যায়। কি আচ্ছা খেয়াল প্রচুর আমি ফাঁকা জায়গা, হ্যাঁ, তখন কিন্তু উস্তাদ চলে ওস্তাদ আসছে। জি ওইগুলি এসছে, যদি মনে সবাই করেন শুনি। তাহলে শয়তান আচ্ছা আসবে না। খেয়াল করি তাহলে জি জি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত আপনার হোক, উপর শান্তি ওয়া বর্ষিত হোক, রাহমাতুল্লাহি আল্লাহর রহমত আমার বর্ষিত হোক, রহমত ওয়া বর্ষিত হোক, বারাকাতুহু এবং তার রহমত বর্ষিত তার তার বরকত বরকত সমূহ বর্ষিত হোক, হোক। তাহলে আসসালামু আলাইনা মাঝখানে নির্দেশ আমাদের উপর এবং শান্তি শান্তি বর্ষিত হোক, এবং তারপর আমরা আল্লাহর নিবন্ধদের জন্য ওয়ালা আল্লাহর ইবাদিল্লাহি সলিহিন এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দাদের বান্দাদের উপর উপর। এবং আল্লাহর সৎ বান্দাদের উপর এই সালাম বর্ষিত হোক। তাহলে আসসালামু আলাইনা, আসসালামু আলা ইবাদিল্লাহি সলিহিন, এখানে ওয়াটা মানে হচ্ছে এই আলাইনার উপর আত্ম হয়েছে। আসসালামু আলা ইবাদিল্লাহি সলিহিন, এবং শান্তি বর্ষিত হোক আল্লাহর সৎ বান্দাদের উপর, জি উপর আল্লাহর সৎ বান্দাদের, ঠিক আছে। জি জি শান্তি বর্ষিত হোক হে নবী আপনার উপর, এবং আল্লাহর রহমত এবং বরকত আপনার উপর বর্ষিত হোক, সাথে শান্তি আমাদের উপর বর্ষিত হোক, এবং শান্তি বর্ষিত হোক আল্লাহর সৎ বান্দাদের উপর। সৎকর্মশীল বা সৎ সৎ বান্দাদের উপরে। বান্দাদের উপর। তার একটা কথা বলি, ওই যে ইবাদিল্লাহি, এখানে একটা জায়গায় পড়েছিলাম যে আল্লাহর দাস, এটা কি বান্দা ঠিকই। দাস অর্থে দাস, ঠিক আছে। কিন্তু ব্যবহার, মানে এখানে আল্লাহর বান্দা, দাস আর এটা হচ্ছে সৎকর্মশীল, মানে বান্দা একই আর দাস একই অর্থ। একই অর্থ না? আপা সলিহুনটা সৎকর্মশীল। সৎ- হ্যাঁ সেটাই বলছি, সলিহুন তো সৎকর্মশীল, আর ইবাদিল্লাহ যারা ইবাদতকারী আর কি, আল্লাহর দাস, হ্যাঁ, একই। আব্দুন আব্দুন এটা মানে আব্দুন বান্দা বহুবচন বা দাস। ইবাদুন। আব্দুন বহুবচন কি? ইবাদুন ইবাদুন, আমরা পড়ে আসছি। এই যে আব্দুন বহুবচন কি? ইবাদুন। ইবাদুল্লাহ, সুরা ইবাদুন আলা ইবাদিল্লাহিস সালিহিন, আব্দুন বহুবচন কি? ইবাদুন, ইবাদুন দাস বান্দা, ওই দেখছেন? তো দাস, হ্যাঁ হ্যাঁ দাস, এই যে আসছে, হ্যাঁ। জি। তবে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিন বহুবচন সলিহুন, আর সলিহিন সৎকর্মশীল। তাহলে আল্লাহর সৎকর্মশীল বান্দাদের উপর শান্তি বর্ষিত শান্তি হোক। বর্ষিত হোক। ঠিক আছে, তারপর আপনাকে আমাদের জানা আছে সৎকর্মশীল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু মানে আমি সাক্ষ্য আমি দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি আন মানে যে, লা আন মানে মানে নাই, যে, লা লা মানে মানে ইলাহ ইলা বা মানে উপাস্য, নাই আর কি, ইলাহ ইল্লা মানে ব্যতীত আল্লাহ। আল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই আল্লাহ ব্যতীত। নেই ইল্লা আল্লাহ ছাড়া, আল্লাহ ইল্লা মানে ব্যতীত, আল্লাহ ছাড়া, আল্লাহ পাশ আল্লাহ ইল্লা ব্যতীত, আল্লাহ আল্লাহ, আল্লাহ তারপর ছাড়া একসাথে, আশহাদু আব্দুহু ওয়াশহাদু তার, আমি তার দাস বা তার গোলাম এবং তার আমি বান্দা সাক্ষ্য হু দেই তার, বা আব্দু দিচ্ছি, দাস গোলাম বান্দা, হু তার, আন্না আন্না মানে যে, আল্লাহ নিশ্চয়ই যে মুহাম্মাদান নিশ্চয়ই মুহাম্মদ মুহাম্মাদান মোহাম্মদ কে, আব্দু মোহাম্মদ আব্দুহু তার গোলাম বা বান্দা, বান্দা, ও রসূলুহু এবং তার রসূল। যে মুহাম্মদ ওয়াশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার আব্দুহু তার বান্দা রাসূল। ওয়া রাসূলুহু মহিলাদেরকে এবং উস্তাদ তার বাদ রাসূল। দিয়ে বলা যাবে বা বলতে হবে নাকি না, বাদ দিয়ে আমরা দুজনে ইনক্লুডেড। যে আমি সাক্ষ্য দিচ্ছি যে না, আমি আল্লাহর সাক্ষ্য দিচ্ছি আল্লাহ যে তার বান্দা, আমরা এখানে বান্দি আনবো না তো আপা। লা ইলাহা বলছি আল্লাহ ওই যে আল্লাহর বান্দা মানে বলছি যে মানে আব্দুহু, ইল্লাল্লাহ। আব দিয়ে দুটাই মিন করছে এখানে। যে আব্দুর মধ্যে দুটো মিন করতেছে, এদের হ্যাঁ মধ্যে আচ্ছা, আব্দুল হ্যাঁ হ্যাঁ। বান্দা বান্দি সবই ইনক্লুড আছে। সব ইনক্লুড আছে, হ্যাঁ। ওয়াশহাদু মুহাম্মাদান মুহাম্মাদান হলো কেন এখানে? মুহাম্মদ এখানে আল্লাহর হচ্ছে কারণে মাফুল, পরের শব্দকে জবর দিছে, জি জি মোহাম্মদ কে, ওস্তাদ জি পরের শব্দকে জবর দেয়, জি বুঝছেন না? আন্না জি 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 ওইটাই ভাবছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইন্নার জন্য, ওয়াশহাদু আন্নার আন্না জন্য। তার মুহাম্মাদান দাস এবং তার রাসূল। আল্লাহ এবং মুহাম্মাদান আমি ও সাক্ষ্য আমরা দিছি যে পড়লাম আন্নাতে জবরদার ইন্না থাকলে তার জবর বান্দা। জি তার জি দাস জি এবং তার রাসূল। মনে রাখলে কি অর্থ বলবে, একজনকে আমি জিজ্ঞেস করবো, শেষে ই করবেন। আহ আর হ্যান্ড রাইজ করেন, কে কে বলবেন, হ্যান্ড রাইজ করেন। চেষ্টা করি তো। সবাই হ্যান্ড রাইজ করেন, দেখি কে কে উস্তাদ hand raise করেন। করেছি যে যে বলবেন সে হ্যান্ড রাইজ করেন। যে হালিমা আপা পড়েন প্রথম লাইন শুরু। আত্তাহ আত্তাহিয়াতু আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত। আচ্ছা এই লিল্লাহটা পরে বলবো ওস্তাদ নাকি জি একসাথে বলবো? জি পরে। লিল্লাহি লি অর্থের জন্য আল্লাহ, আল্লাহর, ওয়া এবং as-সালাতু সমস্ত দৈহিক ইবাদত, ওয়া আসসালাওয়াতু ওয়াস-সালাওয়াতু, হ্যাঁ ওয়াস-সালাওয়াতু সমস্ত দৈহিক ইবাদত, ওয়াত-তাইয়্যিবাতু এবং সমস্ত মৌখিক ইবাদত, আর্থিক সরি সমস্ত আর্থিক ইবাদত ভুলে গেছি আমি, একটা বলি একটা বলি। লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আর তাহলে হচ্ছে কি সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত আর্থিক ইবাদত এবং সমস্ত দৈহিক ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহর জন্য। পরের লাইন তারপরে পড়েন আরেকজন আসেন, তারপরে উস্তাদ আমি বলি উস্তাদ নূর আমি নূর নাহার বলবেন। আসসালামু নূর উস্তাদ নাহার বলি আসসালামু সকল শান্তি আলাইকা আপনার উপর আইয়ুহা হে আইয়ুহান নাবিয়ু হে নবী হে নবী, তাহলে হে নবী আপনার উপর সকল শান্তি বর্ষিত হোক। জি, সকল শান্তি আপনার উপর বর্ষিত হোক হে নবী। হে নবী। জি, তারপর বলবেন ফাতেমা বেগম আপা পড়েন। আপু ওই রহমতুল্লাহ বরকাতু এটা তো বাদ দিছেন। আসসালামু আলাইনা শান্তি আপন আপন আমার উপর সালাম আসসালাম এবং সকল আসসালামু শান্তি বর্ষিত হোক শান্তি আমাদের উপর। আলাইনা ওয়া আলা শান্তি আমাদের উপর ওয়া আলা এবং আমার উপর আমার এবং উপর আব্বা একটা কি মাথায় প্রেশার নিয়ে একদম টু দ্য পয়েন্ট অর্থ করবো। অনেক সময় দেখবো যে থুরুস্তুরি করে আসলে বুঝতে পারতেছি না কোনটা অর্থ কোনটা কি বলতেছি। একদম যতটুকু বুঝি ততটুকু বলবো। আসসালামু সকল শান্তি আলাইনা আমাদের উপর, আমাদের উপর অর্থ এখন আলাদা একটা বাক্য। ওয়া আলা অর্থাৎ আসসালামু আলা ইবাদিল্লাহিস সালিহিন। জি ওয়া এবং আলা উপর ইবাদিল্লাহি আল্লাহর বান্দা ইবাদিল্লাহি সালিহিন
সমস্ত সৎ কর্মশীল বান্দা। হ্যাঁ, আল্লাহর ওয়ালা ইবাদিল্লাহ এবং আল্লাহর বান্দাদের উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। কেমন বান্দা? as-salihin, যারা সৎকর্মশীল। তারপর পরের বাক্য বলবেন মুর্শিদা আপা। জি, জি। আশহাদু আন আল্লাহ আল্লাহ ইলাহা, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি যে লা নেই, ইলাহা কোনো প্রভু, ইল্লাল্লাহু আল্লাহ ব্যতীত। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। ওয়াশহাদু এবং সাক্ষ্য দিচ্ছি যে আন্না যে মোহাম্মদান মোহাম্মদ আবদুহু তার বান্দা, ওয়া এবং রাসূলুহু তার রসুল। এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নো নো যে নো তাহলে না, ওয়াশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি আন্না নিশ্চয় মোহাম্মদ সাল্লাল্লাহু আবদুহু তার বান্দা বা তার হ্যাঁ, দাস, ও রাসূলুহু এবং তার বার্তা, তার আমি রসূল। কি বলেছি ওস্তাদজি? আমি কি আবার ভুল করেছিলাম কোথায়? আবার বলেন, আবার বলেন। না, আমি বুঝতে পারিনি ভুলটা, তো সেই জন্য জিজ্ঞেস করলাম। ওয়া ওয়া আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ যে মোহাম্মদ আবদুহু তার বান্দা, ওয়া রসুলুহু এবং তার রসুল। ঠিক আছে কি ওস্তাদজি? আপা ওই যে আন্নাটা নিশ্চয়ই হবে, যে হবে না এখানে, নিশ্চয়ই ও মোহাম্মদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি এইটা ভুল ছিল বুঝতে পারছি। আপনার, আগেও ছিল আল্লাহ, জি এখন। জি জি, আমি এইটাই বুঝতে পারছি না যে আমি সাক্ষ্য কোথায় ভুল দিচ্ছি করলাম। যে এটা নিশ্চয়ই অজান্তে ভুল হয়ে গেছে ওস্তাদজি, জাযাকাল্লাহু খাইর। তাহলে কি আন্না অর্থ যে হবে না? যে নিশ্চয়ই, আন অর্থ যে, আন্না আন মানে অর্থ নিশ্চয়ই, অবশ্যই। আন্না মানে তো নিশ্চয় নিশ্চয়। নিশ্চয় আন আমি মানে যে, কিন্তু আন্না মানে নিশ্চয়ই। আল্লাহ নিশ্চয়, জি এখানে আমি নিশ্চয় সাক্ষ্য দিচ্ছি হচ্ছে নিশ্চয়ই মোহাম্মদ নিশ্চয়ই হবে। তার বান্দা এবং তার রসুল। এটাই তো বোঝাচ্ছে না, তাই না ওস্তাদজি? জি জি জি, ওস্তাদ যে আমি জাযাকাল্লাহ। একটু বলি, কেন বারে বারে আমার হাতটা পড়ে যাচ্ছে কেন জানেন, একটু এটার কার্সার না বিয়েতে মাউস বলেন নাড়ালেই। বলেন বলেন। বলবো ওস্তাদ জি? জি আচ্ছা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু। আত্তাহিয়াতু সমস্ত মৌখিক ইবাদত, ওয়াসসালাওয়াতু সমস্ত শারীরিক ইবাদত, ওয়াত্তাইয়্যিবাতু এবং সমস্ত আর্থিক ইবাদত, লিল্লাহি আল্লাহর জন্য। জি তারপরে বাক্য আরেকজন আসসালা বলেন, তারপরে আচ্ছা, আরেকজন আরেকজন বলে। যে পড়েন সে বলুন। উস্তাদ আমি বলি, জি আসসালামু মানে সমস্ত শান্তি, আলাইকা আপনার সমস্ত কোনটার অর্থ? সমস্ত সকল শান্তি। ইয়া আলের অর্থ বলছিলাম, অর্থ টি বাটা, আর অর্থ যে যিনি, আর অর্থ সমস্ত। আলটা শুরুতে আসলে এই সমস্ত ইস্তেমালের অর্থ দেয়, যেমন আলহামদু বাক্যের শুরুতে যদি আল আসে তাহলে এটা সমস্ত অর্থ প্রদান করে থাকে। হ্যাঁ। তাহলে সমস্ত শান্তি আলাইকা আপনার উপর, আইয়ুহান নাবিয়্যু হে নবী, ওয়া রাহমাতুল্লাহি মানে এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু মানে এবং সমস্ত তার কল্যাণ মানে সমস্ত কল্যাণ বাংলা আপনার শব্দ উপর। কি? কল্যাণ মানে ঠিক আছে, বরকত বরকতই বলি। বরকতি হবে বলেন হ্যাঁ। সমস্ত কল্যাণ এবং সমস্ত বরকত মানে কল্যাণ না, বরকত জিনিসটা হলো, রহমত হলো কি, যারা নাজিল হয় আকাশ থেকে, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। আর বরকত জিনিসটা আপনার নাজিলকৃত জিনিসের মধ্যে গ্রোথ হয়, বুঝতে পেরেছেন? সন্তান দিতে স্বর্ণকে মোটাতে যাইলো, বরকত জিনিসটা যেটা আছে এটার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে পরিতৃপ্ত করবেন, এটা হলো বরকত। আর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয় না। বরকত এর মধ্যে কি হয়? বৃদ্ধি হয়, প্রবৃদ্ধি হয়। আল্লাহ তাআলা সন্তানাদি বরকত দান করে, মানে সন্তানাদির সুন্দর ভবিষ্যৎ দিন আল্লাহ তাআলা, তাদেরকে রোজগারের ব্যবস্থা করে দিন, এবং সমস্ত অনটন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখুন, হেফাজত করে রাখুন। এই হলো সন্তান যারা দিচ্ছে আল্লাহ তাআলা, ছেলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। বরকতটা নাজির হয় না, বরকতটা কি হয়? জিনিসের মধ্যে গ্রোথ হয়, এটা জি
তারপর আসেন আরেকজন আসেন পরের বাক্য যে পড়বেন পরে নিশ্চয় পড়বেন। ওস্তাদ উস্তাদ আমি আমি বলি আচ্ছা ঠিক আছে, তারপরেরটা আমি পড়ব। আসসালামু যাবতীয় শান্তি আলাইনা আমাদের উপর, আলাই উপরে না আমাদের, ওয়া এবং আলা উপরে, ইবাদি বান্দা বা দাস, ইবাদিল্লাহি আল্লাহর দাস, সোয়ালিহিন সৎকর্মশীল ব্যক্তি। না ওয়ালা ইবাদির এবং আল্লাহর দাসদের উপর শান্তি বললাম না এখানে এই বাক্যটা মূলত এইভাবে আসসালামু আলা ইবাদিল্লাহি, এই যে এই হলো বাক্য আসসালামু আলা ইবাদিল্লাহি সলিহিন। এই সালামটা কি এখানেও আছে? সালামটা যেমন এখানে আসছে, এই সালামটা ওয়ার পরে আল্লাহর আগেও আছে। আসসালাম এবং সকল শান্তি বর্ষিত হোক আলা ইবাদিল্লাহ আল্লাহর নেক বান্দাদের উপর, এলো বাক্য। এখন নেক বান্দা আর নেক না আল্লাহর বান্দাদের উপর, বান্দাদের মধ্যে কাফিরও আল্লাহর বান্দা, বেঈমানও আল্লাহর বান্দা, ঘুষখোর সুদখোর সবই আল্লাহর বান্দা। কিন্তু এই আল্লাহর বান্দা সমস্ত বান্দাদের উপর আর শান্তি বর্ষিত হবে এই দোয়া করেছে না। ইবাদিল্লাহ কেমন বান্দা? as-সলিহিন, সৎ বান্দা যারা আছে তাদের উপর শান্তি বর্ষিত হোক। কথা বুঝতে পেরেছি? আল্লাহর সৎ বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এখন জি সলিহিন কারা কারা? যে আম্বিয়া নবীগণ, জি সত্যবাদীগণ, সিদ্দিকিন, জি সুহাদা, শহীদগণ, সলিহিন, নবিয়্যিনা সিদ্দিকিনা শুহাদায়ে ওয়াস সালিহিন। সলিহিন। কি ওস্তাদ পড়বো এখন পরেরটা? জি পরেরটা পড়বো? জি বলেন। আদু আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন যে, লা নেই, ইলাহা উপাস্য, ইল্লা ব্যতীত, আল্লাহু আল্লাহ ব্যতীত, ওয়া আশহাদু এবং আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু তার বান্দা, ওয়া রাসূলুহু তার এবং তার রসুল। জি আচ্ছা, এবার আমরা আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে? জি ওস্তাদ। গত ক্লাসে আমরা কি বলছিলাম? বারবের ক্লাসের মধ্যে আমি বার পড়ছিলাম, তাই না? কিন্তু বারবের ক্লাস হবে আমাদের। কি উপর পড়েছিলাম গত ক্লাসে নাসারা দিয়া? বারবার সরা নাসরা নাসরা ইয়ানসুরু ইয়ানসুরু তানসুরু